নমস্কার বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে সকলকে স্বাগত। শুধু বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্প শুনুন, সঙ্গে থাকুন এবং উপভোগ করুন। প্রিয় বন্ধুরা, আজ আমরা গোপাল ভাঁড়ের একটি সুন্দর গল্প শুনব। আজকের গল্প পাতা। একবার মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় পাতা নিয়ে আলোচনার ঝড় উঠল। কেউ বলল শাক পাতা খেলে দাস্ত পরিষ্কার হয়, আবার কেউ বলল কুলেখাড়ার পাতা খেলে শরীরে রক্ত বাড়ে, কেউ বলল শুশুনি পাতা খেলে ভালো ঘুম হয়, কেউ বলে নিম পাতা খেলে শরীরের অ্যালার্জি দূর হয়। এরকমভাবে নানা জনে নানা পাতার গুণাবলী নিয়ে কথা বলতে লাগলো। এরই মধ্যে রাজা রাজসভায় হঠাৎ এসে উপস্থিত। তিনি বললেন, আমি আপনাদের এইসব পাতার কথা নিয়ে আলোচনা করতে বলিনি। আপনারা এমন একটা পাতার কথা বলুন যা মানে মর্যাদায় সকলের চেয়ে বড়, যাকে আমরা শ্রেষ্ঠত্বের আসনে বসাতে পারি। সকলেই এবার চিন্তায় পড়ে গেলেন। একজন বলল, সে কথা যদি বলা হয় তাহলে মান পাতা ধরা যেতে পারে, কারণ মান পাতা আকারেও বড়। তেমনি অনেক বাড়িতেই মান পাতার উপরে কাপড় বিছিয়ে তারপরে মান কচু ঝুড়ি ঝুড়ি করে কেটে রোদে শুকোতে দেয়। তাহলে দেখুন, মান পাতার একটা মর্যাদা গৃহস্থ বাড়িতে আছে। একজন বলল, তাল পাতাই বা কম কিসে? তাল পাতায় পাখা তৈরি হয়, আমরা তার হাওয়া খাই। এই যে রাজামশাই যেখানে বসে আছেন, তাকিয়ে দেখুন, তার দুদিকে দুজনে মস্ত তালপাতা টেনে টেনে হাওয়া দিচ্ছে। তাহলে তালপাতার মর্যাদা তো একেবারে স্বয়ং রাজামশাইয়ের ঘরে। একজন বামুন গোছের লোক ছিলেন। তিনি বললেন, অনেকে তো অনেক পাতার কথাই বললেন, কিন্তু কলা পাতার কথা কেউ বললেন না তো। একবার ভাবুন তো, কলা পাতা ছাড়া কোনো পুজো অর্চনাও হয় না। এছাড়া লোকে অনুষ্ঠান বাড়িতে তো কলা পাতাতেই খায়। আলোচনার আর শেষ নেই। এভাবে আলোচনা চলতেই থাকলো। এমন সময় গোপাল বিষয়টি ধরে নিয়ে বলতে শুরু করলো, কিন্তু বড় পাতার কথা তিনি বলতে চাননি। এবারে অনেকেই বলল, তাহলে গোপালই বলুক। গোপাল এবার শুরু করলো, আমি এমন এক পাতার কথা বলবো যা সকলের কাছে গ্রহণযোগ্য এবং তার মান মর্যাদাও কোনো অংশ কম নয়। তখন রাজার সভাসদরা বলল, গোপাল, ভনিতা না করে বলা শুরু করো। গোপাল পান পাতা সম্বন্ধে বলতে শুরু করলো। পান পাতা দেখতে ছোট হলেও এর গুণের কথা নতুন করে আর বলার দরকার নেই মহারাজা, কারণ খাওয়ার পরে একটা পান চিবুতে সকলেরই ভালো লাগে। পান পাতা চিবুলে নাকি হজমও ভালো হয়। নবাব বাদশাদের ঘরে পান সাজানোর একটা রেওয়াজ আছে। এছাড়া পুজো অর্চনায়ও পান পাতাকে বিশেষ মর্যাদা দেওয়া হয়। পান পাতা ছাড়া পুজোও হয় না। তাহলেই ভাবুন রাজামশাই, পান পাতা আমাদের জীবনে কতটা অপরিহার্য। পান পাতা ছাড়া হুজুর আমি কিছুই ভাবতে পারছি না। গোপাল রাজামশাই সহ সকলের উদ্দেশ্যে বলল, এবারে আপনারাই বলুন, কোন পাতা সবচেয়ে বড় এবং সকলের কাছে গ্রহণযোগ্য? রাজামশাই সব শুনে টুনে মন্তব্য করলেন, গোপাল যা এতক্ষণে বলল তাতে কিন্তু আমারও মনে হচ্ছে পান পাতা দেখতে ছোট হলেও পান পাতা গুণেই বড় এবং গুণে মানে মর্যাদাও এর খ্যাতি বহু প্রচলিত। এখানে কিন্তু আমি পাতা বলতে কোনো লম্বা চওড়ার পাতার কথা বলছি না। এখানে পাতা বলতে গুণ, তৎসহ মান মর্যাদার কথা বলা হচ্ছে। সেদিক থেকে পান পাতাকে আমি শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলাম। এই বলে সেদিনের মতো রাজসভায় সভা ভঙ্গ করল। এদিকে যুক্তি ও বুদ্ধিতে জয় হলো কিন্তু গোপালেরই। বন্ধুরা, এই ছিল গোপাল ভাঁড়ের একটি মজার গল্প। গল্প পাঠ যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।